আমার ঠিকানাটা যদি পাই, মার কবরটা দেখতে পারবো, আমি আমার ছোট ভাইটাকে দেখতে পারবো। তারা মেনে নেক বা না নেক সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো কিছু ওই জায়গার প্রয়োজন নেই। নাম কি আপনার ভাই? ফারুক হোসেন। বাবার নাম? আলী হোসেন। খালার নাম রংমালা। বড় মামার নাম এশাক। বড় মামার 2টা ছেলে আছে। বড় ছেলের নাম রিপন, ছোট ছেলের নাম লিটন। মজুল হচ্ছে একবারে সর্ব ছোট মামা আর কি। দুলাস মেজো মামা। তার একটা মেয়ে আছে নার্গিস। দুলাসের পরে একজনের নাম পাচ্ছিলাম আমি, রাহুল। সেটা মজুল। ভাইয়ের নাম মনে আছে আপনার? রুবেল না? রুবেল। পালক দিয়ে দিছে। আমার বাড়ির পাশে একটা বাড়িকে মিজি বাড়ি বলে সবসময় ডাকতো আর কি। আপনার এলাকা চাঁদপুর মতলব? চাঁদপুর মতলব, এটা সঠিক। বাড়ির পাশে সেলিমের বাড়ি, ওনার ইটভাটা ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। শুরুতেই জানিয়ে রাখছি, এই ভিডিওতে যদি আপনি অংশগ্রহণ করতে চান পরিবার খোঁজার জন্য, ছোটোবেলায় হারিয়ে গেছেন যে কোনো কারণেই হোক না কেন, এবং হারিয়ে গিয়ে আজকে এই সময়ে এসে পরিবার খুঁজতে চাচ্ছেন, আপনার কিছু তথ্য মনে আছে বাড়ির সম্পর্কে, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, যেগুলো দিয়ে আপনি চেষ্টা করে কখনোই বাড়িতে ফিরতে পারেননি নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে, তাহলে আমাদের আপন ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 09639888877। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেসটি আছে sharemystory24@gmail.com, সেখানেও কিন্তু আপনি চাইলে মেইল করতে পারেন। এছাড়া আপন ঠিকানার জন্য আলাদা একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও আপনি মেইল করতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যে ভদ্রলোক আজকে আমার সঙ্গে এসছেন তার পরিবার খোঁজার জন্য, একটু তার সঙ্গে কথা বলতে চাই। নাম কি আপনার ভাই? ফারুক হোসেন। ফারুক তো লিখে নিয়ে আসছেন আপনি, বিশাল গল্প। আপনার মায়ের নাম মনে নাই? জি না। বাবার নাম? আলী হোসেন। বাবার নাম আলী হোসেন। খালার নাম? খালার নাম রংমালা। মামার কথা মনে আছে বেশ কয়েকজন, মামাদের নামগুলো একটু বলেন তো। বড় মামার নাম এশাক। বড় মামার 2টা ছেলে আছে। একটা ছেলের নাম, বড় ছেলের নাম রিপন, ছোট ছেলের নাম লিটন। আচ্ছা, তাহলে যে মজুল না কি যেন? মজুল হচ্ছে একবারে সর্ব ছোট মামা আর কি। দুলাস মেজো মামা। রাহুল, তার একটা মেয়ে আছে নার্গিস। আর রাহুল না তো, দুলাসের পরে একজনের নাম পাচ্ছিলাম আমি, রাহুল। সেটা হচ্ছে মজুল। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের নাম মনে আছে আপনার? রুবেল না? রুবেল। পালক দিয়ে দিছে এই ভাইটাকে। হ্যাঁ। বাড়ির নাম মিজি? বাড়ির নাম মিজি বাড়ি কিনা সেটা সঠিক আমি জানি না, তবে আমার বাড়ির পাশে একটা বাড়িকে মিজি বাড়ি বলে সবসময় ডাকতো আর কি। ঠিক আছে। আপনার এলাকা চাঁদপুর মতলব? এটা সঠিক, কিন্তু এটা আমার মামার আগে গল্প করতো, চাঁদপুর যাব বা মতলব যাব, এটা আমি তখন শুনছি আর কি। কেউ আমাকে অ্যাড্রেস, ঠিকানা, সেখানে জেলা কোনটা বা কি কোনটা এরকম জ্ঞান কখনো দেয় নাই আমাকে। ওকে, বাড়ির পাশে সেলিমের বাড়ি, ওনার ইটভাটা ছিল। সেলিম সাহেবের বাড়ি, ওনার বাড়ির পাশে ইটভাটা ছিল না, তবে ইটভাটা ছিল, কোথায় ছিল এটা মনে নেই। ফারুক ভাই, পুরো গল্পটা বলেন একবার প্রথম থেকে। আমার বাবা ছিল একজন দিনমজুর। আচ্ছা। আর আমার বাবা চালাইতো রিক্সা। আচ্ছা। আমার বাবা শিক্ষিত ছিল, তবে আমার বাবার একটা চোখের সমস্যা আছে, ডান চোখ বা বাম চোখ, এতটুকু আমার সঠিক জানা নাই। তো আমার বাবা আমাদের খোঁজ খবর নিত না। আমার বাবা ছিল ঘর জামাই, আমরা ছিলাম আমার নানার বাড়িতে। আচ্ছা। আর তো বাবা খোঁজ খবর নিত না, এইভাবে সংসারে টাকা পয়সা দিত না। আবার আমার মা ছিল অসুস্থ অবস্থা, মানে তার শরীরে টিবি রোগ ছিল, এমনকি শরীর হাত পায়ে পানি ছিল। তারপর এইভাবে করতে করতে মতলব একবার হসপিটাল নিছে আমার মাকে। ঠিক আছে, আমার মা মারা নিচ্ছে। জি। তারপর হসপিটাল থেকে নিয়ে আসলো বাড়িতে। আনার পরে কিছুদিন এভাবে ভালো আসছিল, মাস 1.5 মাস এরকম ভালো ছিল। তারপর আমার একটা ভাই ছোট জন্ম দিল। আচ্ছা। সেই ভাইটা জন্ম দেওয়ার দেখা গেছে 15 দিন কিংবা 1 মাস বা 1 সপ্তাহ এরকম, আমি সঠিক জানি না। তো আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার ছোট ভাইটাকে আমার মেজো মামি দুধ পান করাইছে। এগুলো সব আপনার মনে আছে? এগুলো সব আমার মনে আছে। আমার নানি তখন আমাকে ভার সামালতে পারতো না, আমরা থাকতাম আর কি ছোট মামার ঘরে আর কি, নানির সাথে থাকতাম। তখন আমার নানি আমাকে সবসময় ভয় দেখাইতো, বা লাঠি দিয়ে জিবা দিয়ে মানে ভয়টয় দেখাইতো, আতঙ্ক দেখাইতো, বলতো যে সংসারের কাজ কর, প্লেট বাড়ি এগুলা, মানে সংসারের যাবতীয় কাজ করানোর জন্য মানে অর্ডার দিত আর কি, মানে হুমকির উপরে রাখতো। তখন আমি ভয়ে আতঙ্কে থাকতাম। আমার মাও নাই, বাবাও নাই, ছোট ভাই একটা আছে।
তো এইভাবে করার পর কিছুদিন যাওয়ার পরে আমার মনের ভিতরে ভীষণ একটা ভয় ঢুকে যায়। ঢুকার পরে একদিন আমি হঠাৎ করে বাড়ির থেকে মানে বাড়ির সামনেই রাস্তা আছে, কাঁচা রাস্তা, ওই রাস্তা ধরে আমি বাইরে গেছি। আগেও বাজারে গেছিলাম, তো বাজারের নাম সঠিক জানি না। তো এই বাজার থেকে কিন্তু আবার রোড আছে ডাইরেক্ট শহরে যাওয়ার দিকে। তো এই কাঁচা রোড দিয়ে হাঁটতে 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 মানে এরকম কোনো জায়গায় দাঁড়াইছি, কোনো জায়গায় বইছি, কোনো দোকান থেকে কিছু খুঁজে খাইছি। এরকম বিকাল হয়ে গেছে মেইন শহরে আসতে আসতে। কিন্তু মেইন শহরে যে আসছি এটা কি চাঁদপুর নাকি মতলব এত দূর আমি সঠিক জানি না। ওই চাঁদপুর আসার পরে একটা দোকানে আমি দুইটা মানে একটা রুটি চাইছিলাম, মানে পরোটা আর কি, রুটি ভাজি এগুলা চাওয়ার পরে দোকানদারে বলছে যে না, এই রুটি দিবে না। তখন দোকানের একটা কাস্টমার আমাকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি কোথায়, কই থেকে এসছো, কী করো? তা আমি বলছি এমনি এমনি আমি বাড়ির নাম জানি না, তবে আইটেটে আয়া উঠছি, আমার নানি আমাকে মারে এই জন্য। তো পরে ওই লোকে আমাকে নাস্তা দিছে, নাস্তা খাওয়াইছে, খাওয়াই। হ্যাঁ একটা দোকান আছিল আবার ওই বাজারে, এটা কি মতলব নাকি চাঁদপুর আমি জানি না। তো এই কম্পিটিশনের দোকানে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাই কই তুই এখানে থাক, আমার কাছে থাক, তোর যখন আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা পামু তোরে পৌঁছাই দিম, নাহলে আমার কাছে থাকবি। কে বলেছে এটা? এটা মানে ওই কাস্টমার যে আমাকে রুটি দিছে আর কি। 2 দিন বা 3 দিন ওই দোকানে আমি ছিলাম, কিন্তু থাকা অবস্থায় কিন্তু আমি লঞ্চের মানে হরেনের শব্দ শুনতে পাই। তো হরেনের শব্দটা, লঞ্চের শব্দটা মানে কোথা থেকে আসে এটা আমি মানে কোন জায়গায় বাজে এই শব্দটা, ওইটা মানে টোকানোর জন্য মানে ওই শব্দর আশায় আশায় মানে আমি সামনে যাই আর কৌতূহল হয় আর কি। হ্যাঁ, তখন গেছি এরকম ওই শব্দ শুনে শুনে গেছি জায়গা মতন, ঠিক সঠিক জায়গায় পৌঁছেছি। পৌঁছানোর পরে দেখি যে এটা একটা লঞ্চ ঘাট। লঞ্চগুলো দেখতে অনেক সুন্দর লাগে, 2-3টা লঞ্চ ছিল মনে হয়। তখন ঘাটে এসে দেখলাম রাত্রে তখন 7টা কিংবা 8টা এরকম বাজে। তখন আমি দেখলাম যে অনেক সুন্দর লাইটিং টাইটিং, অনেক মানুষজন আসা যাওয়া করতেছে, লঞ্চে উঠে নামে। তখন আমিও লঞ্চে উঠলাম। আচ্ছা, উঠার পরে যাক লঞ্চের থেকে আর আমার আর নামতে ইচ্ছে করে না, মনে করে না। লঞ্চ অনেক ভালোই লাগতে আছে। আবার লঞ্চ সাইরা দিতেছে এমন মানে সাইরা দিছ, তখন আমি মানে নামার যে একটা আকর্ষণ সেটা আমার মনের ভিতরে আসে না। তারপরে এভাবে করতে করতে 2-3 ঘন্টা কাটছে। আবার লঞ্চের ভিতরে দোকানও ছিল, দোকান থেকে যে কলা খেয়েছি, রুটি খেয়েছি, কিন্তু দোকানদার আমাকে জিজ্ঞাসা করেন টাকা দাও বা কি আসে বিষয়, আমার কাছে টাকা নাইও। ঠিক আছে, আমি খাইছি, খাইয়ে সুন্দর সামনের থেকে আবার হাইটা চলে আসছি, আবার লঞ্চে ঘুরতে আসছি। এরকম করে করে আমি 2-3 বার ওই দোকান থেকে খাইছি, কিন্তু জিজ্ঞেস করা হয়নি কখন যে ছেলে টাকা দাও বা কি আসে বিষয়, কে তোমাকে আনছে, জিজ্ঞেস করেনি। পরে যাক এভাবে করতে করতে সকাল হয়ে গেল। সকালে আইনা ঘাটে নামাইছে, এখন জানি যে সদরঘাট এটা, তখন জানি না। এই সদরঘাট আইনা নামাইছে, তখন আমিও নামছি। নামার পরের থেকে হাঁটতে হাঁটতে মানে কোন দিকে যাইতেছে আমি নিজেও জানি না। তো এইভাবে বয়স কত তখন? আনুমানিক স্কুলে পড়তেন ওই সময়টাতে? না, ভর্তি একবার করাইছিল, 2-1 দিন মনে গেছিলাম, এই পর্যন্ত জানা আছে। আচ্ছা, ওকে। তারপর আমি ঢাকার সদরঘাট থেকে হাঁটতে হাঁটতে মানে কোন দিকে যাইতেছে আমি তো কিছু চিনি না, শুধু হাঁটার উপরে আছি। আবার খিদা লাগলে দোকানে যায় খুঁজি, ঠিক আছে, খুঁজলে তো অনেক জায়গায় কেউ দেয়, দিলে খাই, না এলে খাই না। এভাবে করতে করতে আমি মাসখানিক কাটাই। হয়তো ভ্যানের উপরে ঘুমাই, নয়তো বা দেয়া গেছে আপনার এই যে রাস্তার সাইডে ঘুমাই, নয়তো বা যে জায়গায় সেফ একটা জায়গা পাই ওই জায়গায় ঘুমাই, ঠিক আছে। তখন এভাবে করতে করতে একদিন ঢাকা শান্তিনগর, এটাকে এখন চিনি তখন চিনি না আর কি, এই শান্তিনগর একটা ভ্যানের উপরে দোকান আর কি, চা দোকান। ওই দোকানে আমি একটা রুটি চেয়েছিলাম, দোকানদারে কয় না যাও যাও এখন রুটি নাই। তো যাক আমি আশা করতে আছি, মানে এরকম 1 কদম 2 কদম 10 কদম সামনে গেছিলাম, আর পিছন থেকে এক মহিলা আমাকে ডাক দিস, খোকা শোনো, তুমি কি করো, কই থাকো, তোমার বাড়ি কই, মানে এগুলো জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে আমি এমনি এমনি লঞ্চে করে আশা পড়ছি, আমার বাড়ির নাম জানি না, কিছু জানি না, এটাই বলছি। এরপরে ওই মহিলা হ্যার লগে আমার লইয়ে গেল। ওই মহিলা আবার মানে পানি বিক্রি করে, মানে দোকানে দোকানে পানি দেয় আর কি, হাউজের থেকে পানি নিয়ে, ঠিক আছে। তখন ওই মহিলার বাসায়, তখন ওইখানে আমাকে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার পরে এরকম করে মানে হ্যাঁ আমাকে 6 মাস রাখছে, ঠিক আছে, খাওয়াইছে পড়াইছে সব কিছু যত্ন নিচ্ছে। তারপর একদিন হঠাৎ করে ওই মহিলা আমাকে বলে, দেখ বাবা, আমার তো স্বামী নাই, আর আমি এই যে পানি বিক্রি করি এই উপার্জন দিয়ে আমার সংসার চলে। আমার 2টা মেয়ে বিয়ের লাগ কলেজে পড়ে, আমি বাসা ভাড়া দিই, এমনকি আমার মেয়েদেরকে চালাই, কিন্তু তাদের সঙ্গে মানে তাদের উপার্জন যোগাইতে আমার কষ্ট হয়ে যায়, হিমিজিবি খেয়ে যায়। তার থেকে বলো না, আমি তোর একটা লোকের কাছে দিই, তুই তার কাছে থাকিস, তাদেরকে মা বাবা বলিস। তো বললো যে লোকটা অনেক ভালো, সে তোর ছেলে হিসেবে মানবে, তোর ছেলে হিসেবে রাখবে, তার কাছে তুই যে থাকিস, হ্যাঁ তোর সব হ্যাঁ ছেলে মেয়েরা ভাই বোন সব আপন করে নিবি। তো এভাবে বললা আমাকে নিয়ে আসলো দোকানে, আইনা আমাকে ওনার হাতে মানে বুঝাই দিল আর কি, ওইলে আজ থেকে আপনার ছেলের মর্যাদা দিবেন, আর কোনো সময় কষ্ট দিয়েন না, অন্য কোনো দৃষ্টিতে দেখেন, আপনার ছেলে এটা। তখন আমি ওই চা দোকানে থাকি, চাটা বেশি, ঠিক আছে, এমনি এমনি করতে করতে সবার কাছে অনেক প্রিয় হয়ে গেছে, বাজারের ভিতরে সবার কাছে পরিচয় হয়ে গেছে। তো এইভাবে করতে করতে একদিন দেখা গেছে এরকম আবার 6-7 মাস পরে ওনাদের বাড়িতে আমাকে নিয়ে আসছে। ওনাদের বাড়ি হলো কই, নোয়াখালী লক্ষ্মীপুর। ওনার স্ত্রী একেবারে হুবহু মানে আমার মা যেরকম ছিল, কালো মানে অসুস্থ অবস্থায় ছিল, কিন্তু উনি তো ভালো, কিন্তু আমার মায়ের রং আর ওনার রং একই, সেম। পরে আমি মাকে কাইন্দা জড়াই ধরছি, ধরার পরে উনি আমাকে ছেলে হিসেবে আদর করে বুকে টেনে নিচ্ছে। নেওয়ার পরে যাক বাড়িতে আসি, যাক সবাই ভাই হিসেবে পরিচয় দিছে, বোন হিসেবে পরিচয় মানে সবাই মানিয়ে নিচ্ছে, বোনেরও পরিচয় দিছে ভাই হিসেবে। ওনাদের কাছে ছিলাম, এইভাবে করতে করতে মানে আমার মানে কোনো পড়াশোনা হয় না আর কি। তো পরে ওনাদের মেয়ে আমি বিয়ে করি আর কি। ওনারা পেলে পুষে ওখানেই বিয়ে শাদী করেছে? হ্যাঁ, ওখানে বিয়ে শাদী করছি। ওনাদের মানে একবারে ছোট মেয়ে যেটা, সেটাকে বিয়ে করছি। আল্লাহ দিলে আমার ওয়াইফ কোরআনের হাফেজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াইতে আসছি, আমার মেয়ের বয়স 6 বছর চলে। আর এই আর কি আমার বর্তমান ঠিকানা বললাম আর কি এখন। আর আমার মামাদের বলতে এখন হারানো বিজ্ঞপ্তির ভিতরে আমার মামাদের মানে নাম বলি। এগুলো তো বলছেন আপনি অলরেডি শুরুতে, সমস্যা নাই, কিন্তু কথা হলো যে মানে এতদিন পরে কেন আপনি আসলে এই আপন ঠিকানায় আসলেন? মাঝে কি কোনো চেষ্টা করছিলেন? মাঝে আমি অনেকবার চাঁদপুর গেছি, মানে আগে যেভাবে হাইটে আসছিলাম ওই নিশানাগুলা ওই চিনগুলা মানে কল্পনায় মানে চোখের আগে ইয়েতে মানে খুঁজতে গেছি আমি চাঁদপুর, কিন্তু আগের সেই নিশানা আমি গেছি হাওয়া অনেক পরে গেছি আর কি। যদি আগে থাকতে যদি যাইতাম তাইলে হয়তো মনে পাইতাম। তো অনেক পরে যাওয়ার পরে মানে অনেকবারই আমি গেছি, প্রায় 5-6 বার গেছি, কিন্তু আগের কোনো আমি চিনচিনারি মানে খুঁজে পাই না এই আর কি। এই জন্য এখন আমি এই আপন ঠিকানা আমাকে একবার ঢাকা যাত্রা বাড়িয়ে বলছিল আপনার কথা, ঠিক আছে, তখন আমি তেমন একটা গুরুত্ব দেইনি। আচ্ছা, আজকে আবার আমাকে বলছে, আজকে না মানে কিছুদিন আগে আমাকে এক লোকে বলছে, সেটা হলো মানে আমার এই লক্ষ্মীপুর বাড়ির ভিতরে আমার সম্পর্কে ভাই লাগে, নাম হচ্ছে সেলিম, উনি থাকতো বাইরে, ঠিক আছে, কয় আপন ঠিকানা কিবরিয়া ভাইয়ের অনেক ভিডিও আমি দেখছি, উনি অনেক ভালো মানুষ, ওনার হিস্ট্রি দেখলে চোখের পানি পড়ে যায়, ঠিক আছে, এভাবে এভাবে উনি আমার সাথে গল্প করছে। তো গল্প করার পরে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, তাইলে আপনি কিবরিয়া ভাইয়ের নাম্বারটা বা কিছু আমাকে ম্যানেজ করে দেন, আমি ওনার সাথে কথা বলি বা উনি দেখি আমার জন্য কিছু করতে পারে কিনা। আপনার আসলে কার জন্য যাওয়া? বাবাকে তো সারা জীবন পাইনি, মা তো মারাই গেছে। নানির সাথেও ঝগড়াঝাটি হয়তো, নানি এতদিন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে। নানি বেঁচে নেই এটা আমি শিওর। ভাইটাকে পালক দিয়ে দিয়েছে। এই ভাইয়ের আপনার কোনো স্মৃতি আছে কিনা আপনি নিশ্চয় জানেন। আমার একটা ছোট ভাই ওই যে জন্মগ্রহণ করছে বললাম, সেটাই ভাইটা। হ্যাঁ, সেটাকে পালক দিয়ে না, সেটাকে পালক দেন। আমরা 3টা ভাই, আমার ওই যেটা পালক দিছে এটাকে বড় নাকি ছোট আমি এটা সঠিক জানি না, ওইটা কিন্তু পালক দিচ্ছে এতটুকু শিওর। আর ছোট ভাইটা সেটা নানির কাছে থাকতো? হ্যাঁ, সেটা নানির কাছে থাকতো, মামানি দুধ খাওয়াইতো। তাহলে কার খোঁজে আসছেন আপনি আজকে? এখন আমি খোঁজ করতেছি এইটাই, আমি যদি আগের সেই আমার ঠিকানাটা যদি পাইলে তাহলে মনে করবো যে আমি আমার মার কবরটা দেখতে পারবো, আমি আমার ছোট ভাইটাকে দেখতে পারবো। তারা মেনে নেক বা না নেক সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো কিছু ওই জায়গার প্রয়োজন নেই। আমি আমার মার কবর জোরাত করবো এই পর্যন্ত। আর আমার বাবা কি আছে নাকি নাই তাও আমি সঠিক জানি না, আমার বাবার প্রতি আমার কোনো কষ্ট নাই। তবে আমার বাবার জন্মস্থান ছিল নোয়াখালী, এই নোয়াখালীতে
ভাগ্যের কি পরিবেশ, আমি আবার এই নোয়াখালীতে এসে কিন্তু বিয়ে করছি, সেখানেই মানুষ হয়েছি। যদি আমি ওই ঠিকানাটা যদি পাই তাহলে আমি আমার বাবার সন্ধানটা পাবো, সে কোথায় আসছিল, তার বাড়ি ঘর কোথায় কি আসে বিষয় আমি সেখানেও তাদের কোনো কিছু চাই না, শুধু গেল মানে ঠিকানাটা অ্যাড্রেসটা আমার প্রয়োজন এই পর্যন্ত। তাও বলতে পারবো যে আমার বাবার বাড়ি এইটা, আমার নানার বাড়ি ওইটা, একটা পরিচয় দিতে পারবো, জাস্ট এতটুকুই দরকার। এতটুকুই দরকার। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে গল্প ওনার। এই মানুষগুলোর আসলে বেশি কিছু দরকার হয় না, বেশি কিছু চায়ও না তারা। আমার একটা গল্পের কথা মনে পড়ে যে ভাইয়ের জন্য তারা সব কিছু রেডি করে রাখছিল, এবং তো ধনী ধনী পরিবার, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, সব ভাই ভাগ করে নিয়েছে, ওনার জন্য রেখে দিয়েছিল। ওই ভাই এসেছিল শুধুমাত্র পরিচয়ের জন্য। যাই হোক, আমাদের ফারুক তার ভিটামাটির পরিচয় চায়, এতটুকুই তার জন্যে চাওয়া। এবং মতলব চাঁদপুরের মতলব গ্রুপগুলোতে এই ভিডিও শেয়ার করলে একটা ভালো রেজাল্ট আসলেও আসতে পারে ইনশাল্লাহ। তো এই হলো বিষয়, আমরা আর কথা বাড়াবো না, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। ফারুক হোসেন তো বাবা মায়ের দেয়া নাম। হ্যাঁ, ওকে, আর কোনো কিছু বলার আছে আপনার, না সব বলেছেন? জি না, আমার সব বলা হয়েছে। হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।